আসসালামু আলাইকুম। হঠাৎ করে বান্ধবীরা বাসায় এসেছে আমাকে দেখতে। ওরা হাঁটতে আসলে কিন্তু আমাকে দেখতে আসে। আর কি কি জামা কিনেছি একটু গল্প করব, এই জন্যই কিন্তু আমার বাসায়। তো ভালোই লাগে, অল্প স্বল্প গল্প করি। তারপর আবার যে ড্রেস কিনেছি, এই ড্রেসটাও কিনেছি এবার ঈদের জন্য। আরেকটা ড্রেস নিয়েছি, 3টা ড্রেস কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এমনিতে কিন্তু কুরবানি ঈদে কিন্তু ওইভাবে জামা পরা হয় না। এবার হচ্ছে যেহেতু 3জন একসঙ্গে পরবো, আর বুবুর এটা কিনতে আছে অলরেডি। ওটা দেখে আমাদের খুবই পছন্দ হয়েছিল, আবার পরেছিল। তো এরপর থেকে আমরা ভাবছিলাম যে আমরা পরবো। তো আমি আর হচ্ছে স্বপ্না একসঙ্গে কিনে নিলাম। তো সেটাই দেখতে এসেছে, আর দেখতে এসে বলছিল যে কেমন হয়েছে। বললো খুবই সুন্দর হয়েছে আমাদের আবার এটা নাকি। আর তার সাথে হচ্ছে অরেঞ্জ কালার নিয়েছি, 3জন একরকম। আর সাথে নিয়েছি হচ্ছে রেড কালার, মানে মেরুন কালারের একটা। তো ওগুলো তো দেখতেই পারবেন ঈদের সময় কোথায় কোথায় গিয়েছি, কোথায় বেরিয়েছি, আর কোন ড্রেস পরেছি ইনশাল্লাহ তখন দেখাবো। আর এই যে এখানে হচ্ছে লুচি তৈরি করে নিচ্ছি। ওরা যেহেতু এসেছে বেড়াতে, চাইছিল একটু শুধু চা খাবে, চার সাথে তো তা না হলে একদমই হয় না। তো সেই কারণে আমি চা বানিয়ে দিলাম, লুচি একটু পায়েস করেছিলাম। তো সেগুলো খেয়ে ওরা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। যেহেতু এখান থেকে যেতে একটু সময় লাগবে, এখান থেকে দুজনেই যাচ্ছে একসাথে, যেহেতু ওরা পাশাপাশি থাকে। আর যেতে সময় লাগবে না ওদের, ওরা কিন্তু একসাথে আসে আবার একসাথেই চলে যায়। আমিও তো ওদিকে যখন ছিলাম তখন তো একসাথে অনেক হাঁটাহাঁটি হতো। এখন তো ওইভাবে পারি না, কারণ আমার বাসা তো অনেক দূর। তো এখান থেকে রিক্সা দিয়ে যাও বা গাড়ি দিয়ে যাও, তারপরে হচ্ছে ওখানে যে হাঁটাহাঁটি করো, কিন্তু অনেক মায়া লাগে ওই জায়গাগুলো যেতে। এরপরের দিনই আমরা কিন্তু ওর বাসায় আবার চলে এসেছি, স্বপ্নার বাসায়। হঠাৎ করে ও দাওয়াত দিয়ে দিয়েছিল যে আমার বাসায় দুপুরে তুমি খাবা, দুপুরে খেয়ে একদমই সন্ধ্যা নাস্তা করে তারপর বাসায় চলে আসবে। তো ওর মেয়ের ঘরের হচ্ছে কিছু পারফিউমগুলো আমি একটু দেখে নিলাম। আর ও অনেকগুলো আয়োজন করেছিল, অনেক কিছু ছিল, সেটা আসলে গল্পের মধ্যে থেকে ওইভাবে ভিডিও করতে পারিনি। তো বাসায় এসে সেভাবে আর ভিডিও করা হয়নি। তো চা খেয়ে নিয়েছি সকাল সকাল। তারপর আবার এই যে দেখেন, ও ফোন দিয়েছে, ও আমার জন্য আম কাঁঠাল পাঠিয়ে দিয়েছে। মানে ও হচ্ছে আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিল, নিচে দিয়ে গিয়েছে। ওকে বারবারই বলছিলাম যে আবার বাসায় আসো, ও আর আসেনি। তো ওকে কল দিয়েছে, ও বললো যে না উপরে উঠবে না, তো কাঁঠালটা রাখো, ওর গ্রামের এটা। তো ওর শ্বশুরবাড়ির এলাকাতে অনেক অনেক গাছ আম কাঁঠালের, তো সেখান থেকে কিন্তু অনেক আম কাঁঠাল নিয়ে আসে। তো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দই ফুচকা আমরা খেতে গিয়েছিলাম মিনা বাজারে। তো ওখানে আমার মেয়েটাকে একটু খেলতে দিয়েছি। কয়দিন পরপরই ওর মনে হয় যে খেলতে হবে, ও কয়দিন পরপরই খেলার কথা বলে, এর জন্য ওখানে নিয়ে যায়, আমারও সুবিধা হয় যেহেতু আমার এরিয়াতেই। তো যেহেতু কাজ ছিল, তো রান্নাবান্না তো করতেই হবে। আমি মাছ বের করে ভাজি করতে বসিয়ে দিলাম। আর এই যে এই জায়গাটাতে আমার গাছ অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। আমি বাসা থেকে যে গাছগুলো এনেছিলাম সেগুলোকে ঠিক করে দিলাম। তো এখানে আসলে অনেক রিস্কি একটা জায়গা। আমি গেট খুলে যখন বের হই আমার খুবই ভয় লাগে এখানে। আর এই যেরকম লক করার জন্য দিয়েছে, এজন্য ভালো। এখানে একদমই খোলা যাবে না, বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা খারাপ জায়গা, মানে বড় ছোট যেটাই বলেন না কেন এটা খোলা রাখাই যাবে না। তো এখানে আমি চেষ্টা করি সবসময় তালা দিয়ে রাখতেই, আর পানিটা আমি দেখি ঠিক ভিতর থেকেই। আর এই যে এখানে একটা আছে, বাইরে থেকে যেন গ্রিনগুলো পরিষ্কার করতে পারি, তো সেই কারণেই দিয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। কানে দুল পড়ছো? কেমন কানে দুল পড়েছো তুমি? দেখি 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 দেখি, ওয়াও অনেক সুন্দর। ঈদের সামনেও কিন্তু আমার মাংস রান্নাই করতে হয়, যেহেতু বাচ্চারা হচ্ছে মাংস ছাড়া একদমই খাবার খেতে চায় না। সেটা হচ্ছে আমি মুরগি রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছেন হার্ড চিকেন রান্না করেছি আমি একটু বেশি করেই, যাতে 2 দিন আমার চলে যায়, তারপরে তো ঈদে হবে। আর এই যে এখানে দুধ চাল দিয়েছি। আর
একটা ভর্তা তৈরি করেছিলাম, এটা দিয়ে হয়ে যাবে আমার। এটা তিসি ভর্তা ছিল, সাথে গরম গরম ভাত। ভাত দিয়ে কিন্তু তিসি ভর্তা খুবই মজা লাগে। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখনও খাইনি ডিম। আর এই যে আপনাদের ভাইয়ের আম এনেছিল কিছু, আমটা খুব সুন্দর করে আমি আচার দিব, তো সেই কারণে আমটা আমি কেটে রেখেছি। আর এখানে কিছু কুচি করে নিয়েছি, এটা দিয়ে মাখা ভর্তা করব আর কি। তো দুপুরের আয়োজনে আজকে আরও ছিল হচ্ছে কলিজা ভুনা আর মাছটাকে ভুনা করে নিয়েছি, যেহেতু বাইরে যাব একটু তাড়াহুড়া করে খেয়ে দিয়ে নিয়েছি, যেহেতু বাসায় যাব। একদিন পরে কিন্তু আমার কাঁঠালটা কিন্তু পেকে গিয়েছে। আর কাঁঠালটা এত সুন্দর ছিল, মানে কোষগুলা দেখতেই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একাই খেয়ে শেষ করতে পারবো। আমার তো অনেক বেশি কাঁঠাল পছন্দ, যখনই আমি কাঁঠাল দেখি রাস্তায় তখনই আমার মনে হয় যে কাঁঠাল নিয়ে আসি। কাঁঠাল খাওয়া কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর কাঁঠালটা কিন্তু হজম শক্তি বাড়ায়, মানে খুবই ভালো এটা কাজ করে। আর মিষ্টি হলে তো কথাই নেই, আমি কিন্তু অনেকগুলো কাঁঠালের রোয়া খেয়ে ফেলেছি অলরেডি। আর এদিকে হচ্ছে আনারসটাও কেটে নিয়েছি। আনারসটা খাচ্ছি না, কারণ হচ্ছে দুধ চা যেহেতু আমি খাবো সেজন্য। আর ঈদ কিন্তু একদমই চলে এসেছে, এই একদিন আগের ভিডিও এটা যেহেতু ছিল। আর আমি হচ্ছে মশলা কিছুই করিনি, আদা রসুনটা আমি করে রেখেছিলাম। তো এদিকে হচ্ছে গরম মশলা আর হচ্ছে জিরার ফাঁকিটা করে নেব। গরম মশলার জন্য আমি একটু বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, এটা 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, যাতে করে কোরবানি ঈদে কিন্তু আমাদের মশলাটা একটু বেশি লাগে, আর কাজও কিন্তু বেশি থাকে। রমজানের ঈদে কিন্তু তেমন একটা কষ্ট থাকে না, তো ওই সময় কিন্তু রোজার জন্য একটু কষ্ট চাই। তো ঈদের জন্য কোনো এত ঝামেলা নেই, কিন্তু কোরবানি ঈদে কিন্তু অনেক বেশি করে মশলা করতে হয়, যেহেতু মাংস টাংস বেশি রান্না করতে হয়। আর অনেক দিন তো মাংসের মধ্যে থাকতে হয়, তো সবাই যেহেতু মাংসই খাবে, তো সেই কারণে কিন্তু আমি মশলাটা একটু বেশি পরিমাণে করে নিচ্ছিলাম। আর এদিকে মেয়েটা একটু পরপরই ডাকছিল, বলছিল যে এটা দাও সেটা দাও, মানে ও আমাকে একটু ভিজিয়ে রাখবে কীভাবে সেটাই করছিল আর কি। আর সবাই যেহেতু গরু ছাগল সব কিছু কিনছে, আর এদিক দিয়ে যাচ্ছে আমি মা মেয়ে কিন্তু দুইজনে মিলে দেখছি, আর অনেক মজা করছিলাম এখানে। আবার গরু দেখবো আমরা, হ্যাঁ এখন গরু আসবে। আমরা গরু দেখতেছি বারান্দায় বসে বসে, তাই না? অনেক মজা করে করে। এই যে একটু পরে আবার গরু আসবে, রাস্তা দিয়ে এদিক দিয়ে যাবে। দেখেন আমাদের রাস্তা পানি দিয়ে ভরে গিয়েছে। তোমাকে একটু ছাগল কিনে দিতে হবে। আচ্ছা ছাগল, এই ছাগল দাঁড়াও দাঁড়াও ছাগল। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ আমরা এখন আমাদের গরু দেখতে যাচ্ছি। ইয়ে ইয়ে ছাগল মহিষ, তাই না? ভালো লাগে না? কি ভালো লাগে? এরকম করে তাকায়, এরকম করে তাকায়। ওই যে ছাগল আছে নিচে, চলো দেখি চলো। ঢুকে যাচ্ছিল কেন? তো এখানে কার ছাগল? গরু। ওয়াও, চলো দেখে আসি। গরু দেখো, ইয়া দেখো দেখো, যাও যাও দেখে আসো। ওয়াও, কয়টা গরু না দেখেছো? হ্যাঁ চলো চলো আমরা এসে আবার দেখবো। ও কোথায় ছাগল? তোমাদের গরু কোনটা? ও হ্যাঁ তোমার গরু দেখবে এখন, মহিষ দেখবে। চলো চলো দৌড় 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 গো, রিক্সা নিতে হবে। আজকে দুপুরের খাবার অনেক আগে খেয়েছিলাম, এরপরে তো বিকেলে একটু ঘোরাফেরা করে দেবরের বাসায় গিয়ে মনে হলো যে একটু ভাত খাই। ও যা দিয়েছে ততটুকুই খেয়ে ফেলেছি, এত ভাত আমি কখনোই বাসায় খাই না। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলা ছিল, গরম গরম দুধ চা বানিয়ে নিচ্ছি, এর সাথে হচ্ছে একটু বিস্কিট দিয়ে আমি খাবো। তো এই যে বাদামের যে বিস্কিটটা আছে এটা কিন্তু খুবই মজার একটা বিস্কিট, আর এই যে এবার মেরি বিস্কিটটা দিয়ে খাচ্ছি, এরকম তো খুবই ভালো লাগে। আবার যাচ্ছি হচ্ছে আমরা মেহেদি পড়তে,
তো এর ফাঁকে আমার মেয়েটা একটু ছাগলকে খাওয়াবে। নিচে আমাদের যেহেতু ছাগল ছিল, ও তো ছাগল দেখে খুবই খুশি। তো আজকে যাব হচ্ছে আমার বোনের বাসায় মেহেদি দিতে। বলো ভাই, আমরা এখন চলে যাচ্ছি মিমির বাসায়। বলে দাও, বলো আমরা আসতেছি, নুসা বাপুর বাসা থেকে আসতেছি, চলো। বলো এই বলো, বলো আপুর বাসা থেকে আসতেছি, বাই দিয়ে দাও। ওকে বাই। মনে হচ্ছে রোজা আমার আসল রোজার মতনই লাগতেছে। আমরাও আসছি ঠিক ইফতারের আগ দিয়ে। আমার বোন, আমার আম্মু ছিল রোজা, তো রোজার জন্য সব কিছু আয়োজন করেছে। এর মধ্যে আমি যাব, আমার জন্য কত কিছু ইফতারের জন্য নিয়ে এসেছে, ফ্রুটস কেটেছে, মানে আমি যাব আরও বেশি বেশি কিছু করেছে। তো সব কিছু মিলে মনে হলো যে আজকে মনে হয় আবারও রোজা এসেছে। রোজার মধ্যে যেভাবে মুড়ি মাখা খায় সেভাবে মুড়ি মেখেছে আম্মু। তো খেজুর খাচ্ছিলাম, তারপর জিলাপি ছিল, অনেক কিছু আয়োজন করেছিল। আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি, আর সাথে হচ্ছে চা খেলাম। ওদিকে আমার মেয়েও কিন্তু খেলা করছিল নুসাবার সাথে, ওকেও আবার মেহেদি দিতে হবে। এদিকে আপনাদের ভাইয়া ফোন করেছে যে বাসায় যেতে হবে, ওরা ভাত খাবে, তাড়াতাড়ি শুয়ে পড়বে, ঈদের জন্য তাড়াতাড়ি সকালে উঠবে। তো কীভাবে যেন সময়টা চলে গেল তাড়াতাড়ি, আর এই যে মেহেদি দিতে একদমই সময় শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।